হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আমি মোহাম্মদ সাদি। অনেকদিন ধরে মনটা খারাপ ছিল, তাই এক বন্ধু বললো যে চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসি। তো বন্ধুর সাথে রওনা হয়ে তাদের বাড়িতে আসলাম। আসার পরে বললাম যে তোদের গ্রামটা একটু ঘুরে দেখি। গ্রামের যে দৃশ্য, এটা আসলে মন জোড়ানো। গ্রামটা আসলে অনেক সুন্দর ওদের। বন্ধুকে বললাম যে এত সুন্দর গ্রাম, আর গ্রামকে কে নাই ভালোবাসে, সবাই ভালোবাসে গ্রামকে। কারণ প্রাকৃতিক এত সৌন্দর্য, এটা কেউ বলতে পারবে না। তো সবাই এই প্রাকৃতিক সৌন্দর্য সবাই ভালোবাসে। তারপরে আমরা চলে আসলাম একটি জায়গায়, রাস্তা দিয়ে চলে যাচ্ছি, মোটর সাইকেল দিয়ে ঘোরাঘুরি, তো তাই চলে আসলাম এক রাস্তায়। আর গ্রামের দৃশ্যগুলো আমি মোবাইলে রেকর্ড করতেছিলাম, বলছিলাম যে একটি ব্লগ সারবনে। তখন বন্ধু বললো যে হ্যাঁ করে নাও, ওকে তোমাদের গ্রামটা অনেক সুন্দর। তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা এক জায়গায়। বিশেষ করে এই ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনাদের কাছে গ্রামের দৃশ্যগুলো কেমন লাগে জানাবেন। যদি ভালো লাগে আমি আরও ব্লগ বানাবো এই গ্রামের বিষয় নিয়ে। এই যে রাস্তার পাশে সে ছোট ছোট ঘরগুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাই। গ্রামের দৃশ্য এটা আসলে বলে বোঝানোর মতো না। কাঁচা রাস্তায় ঘুরতে ঘুরতে সামনে একটা গাছ ছিল, এই গাছটাতে প্রায় আমরা 2-3 দিন আসছি। বন্ধু বললো যে এই গাছটা আমার খুব পছন্দ, এখানে আমি প্রায় এসে বসে থাকি। তো আমরা চলে যাচ্ছি এই গাছটা। তো গাছটা সবাই দেখে অনেক ভালো লাগে। তারপরে চাষাই জানি ঘুরে যাইতেছে। তারপর আমরা চলে আসলাম এই গাছটা দেখেন। গাছটা ভাই অনেক সুন্দর একটা গাছ ভাই, বলে বোঝাতে পারবো না। এখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আমরা চলে গেলাম। তো চলে যাওয়ার পর বন্ধু বলতেছে যে চলো এবার চলে যাই বাড়িতে, মা চিন্তা করবে। তখন আমি বললাম যে আসছি ঘোরার জন্য, ঘোরাটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। তো ওই দিন সারাদিনই ঘুরলাম বন্ধুর সাথে। প্রাকৃতিক এত সৌন্দর্য ভাই, বলে বোঝানোর মতো না। প্রাকৃতিক সৌন্দর্য কে নাই ভালোবাসে। যারা শহরে থাকে তারা গ্রামকে নিয়ে প্রশংসা করে, কারণ এত সৌন্দর্য, সবুজ গাছের ছায়া, চারিদিক দিয়ে ধানে ঘেরা। রাস্তাটা বিশেষ করে অনেক সুন্দর ছিল। আর তখন আমরা চলে আসলাম এই তাল গাছগুলোর কাছে। এখানে এসে আমরা কিছুক্ষণ বসছিলাম, বসে তারপরে আবার বন্ধু চলে যাই। তারপরে আমরা চলে যেতেছিলাম এই রাস্তা দিয়ে ধরে, আমরা ঠিক বাসায় পৌঁছে গেলাম। তো বিশেষ করে আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।